কাকি নম্বর দলিল মূল্যে পুকুরটি আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোজামের হকের নিকট বিক্রয় করেন। আমি খরিদ করার পর খারিজ করি। খারিজ নাম্বার 474 ব্র্যাকেট 9-1 10/11 ইংরেজি তারিখ 10/8/2010 হালে আমি 3,03,298 টাকা খাজনা পরিশোধ করিয়াছি। পুকুরের হাল ছন খাজনা পরিশোধ করিয়াছি। পুকুর পাড়ে 3টি গরুর ঘর ছিল, পাহারাদারের ঘর ছিল, মাছ ছিল। মাছগুলি বিবাদীরা চুরি করে মারিয়াছে এবং ঘরগুলা ভাঙিয়ে তুলে নিয়ে গিয়েছে। আচ্ছা, এই বিষয়ে আব্দুল করিম দিন বগুড়া জেলা জজ আদালতে 63/2002 নম্বর মোকদ্দমা করে। সেই মোকদ্দমায় যে সংবাদ সম্মেলন করছে আবুল কালাম আজাদ তার বাবা লুৎফর রহমানের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় 11/11/2004 তারিখে মামলায় আব্দুল করিম ডিগ্রি পান। উক্ত রায়ের বিরুদ্ধে লুৎফর রহমান অর্থাৎ এই সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদের বাবা 65/2005 নম্বর মোকদ্দমা মহামান্য হাইকোর্টে আপিল করেন। মহামান্য হাইকোর্ট 7/6/2007 তারিখে মোকদ্দমাটি স্ট্যান্ড ডিসমিস করে রায় প্রদান করেন। তারপর আবুল কালাম আজাদের পিতা লুৎফর রহমান সহ 12 জন বাদী হয়ে বগুড়া জেলা যুগ্ম জজ আদালতে 145/2011 নম্বর ঘোষণার মামলা দায়ের করেন। উক্ত মামলায় জেলা জজ 27/3/2013 তারিখে মোকদ্দমাটি রেড জুডিকাটা আইনে বাতিল বা অচল বলিয়া মোকদ্দমাটি খারিজ করেন। উক্ত মোকদ্দমায় মাননীয় জজ ফাইন্ডিংস প্রদান করেন এই সম্পত্তি নিয়ে একই পক্ষের মধ্যে বিভিন্ন মীমাংসিত বিষয় নিয়ে পুনরায় কোনো মোকদ্দমা করা যাবে না। অথচ এই মূর্খ ব্যক্তি রাজশাহী সাব রেজিস্ট্রি অফিসের ইংরেজি 1963 সালে একটি জাল দলিল অকার্যকর জাল দলিল বানাইবার সৃষ্টি করিয়া পুনরায় জালিয়াতির মাধ্যমে পুকুরকে আত্মসাতের জন্য এসিল্যান্ড অফিসে 886/24 নম্বর মিথ্যা মামলা মোকদ্দমা করে। এই জাল দলিল নিয়ে ইতিপূর্বে কোনো মোকদ্দমা করে নাই। অতঃপর আবুল কালাম আজাদ দের বিরুদ্ধে পুকুর পাড়ে 3টি গরুর ঘর, পুকুরের মাছ চুরি এবং মেহগনি গাছ কেটে নিয়ে যায়। উক্ত বিষয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা আছে।